খুব স্বাভাবিকভাবে এই হাসি মুখ দেখতে অভ্যস্ত ঐন্দ্রিলার, এবং আমরা পাশে ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়ার ছবিও দেখাচ্ছি। যে মুখটা আমরা মনে রাখতে অভ্যস্ত, আজকে যে মুখটা আমাদের দেখতে হচ্ছে সেই মুখটা বোধহয় দেখতে প্রস্তুত নয় কেউ। সে কারণে অনেক সহকর্মীরা যারা হয়তো সেখানে রয়েছেন কিন্তু ঐন্দ্রিলাকে শেষ দেখার সাহসটুকু হয়তো করে উঠতে পারছেন না, কারণ কোথাও গিয়ে সেই হাসি খুশি ঐন্দ্রিলা, সেই মিষ্টি মুখটাই মনে করে রাখতে চাইছেন তারা তো চাননি যে এভাবে ঐন্দ্রিলা চলে যান এত অল্প বয়সে, এত কম কাজ, যেখানে আরও অনেক অনেক কাজের সুযোগ ছিল ঐন্দ্রিলার সামনে। যথেষ্ট ভালো অভিনেত্রী ছিলেন, অন্যতম গুণী অভিনেত্রী ছিলেন টলিউডের, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার মৃত্যুতে টলিগঞ্জেরও ক্ষতি, সেই জায়গা তো বটেই। এবং আমরা সব্যসাচীর ছবি দেখাচ্ছি, যে সব্যসাচীর ফেসবুক পোস্ট থেকে আমরা ঐন্দ্রিলার খবর জানতে পেরেছি, সেই ফেসবুক পোস্ট কিন্তু এখন আর নেই। সব্যসাচী সব ডিলিট করে দিয়েছেন, এবং তার মানসিক অবস্থাটা কীরকম এটা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন। আর কান্নায় ভেঙে পড়েছেন এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে যারা রয়েছেন, তারা কান্নায় ভেঙে পড়েছেন অর্পিতার বাবা মা। সহকর্মীরা রয়েছেন, টেকনিশিয়ান স্টুডিওর প্রচুর কলা কুশলীরা রয়েছেন। আমরা এটাও দেখেছি যখন কুদঘাটে ঐন্দ্রিলার বাসভবনে ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হয়েছিল, তার দুই পোষ্যের ছবিও আমরা দেখেছি। আর নিয়ে যাওয়া হচ্ছে ঐন্দ্রিলাকে। এরপর একেবারে শেষ যাত্রা বলা যায়, যে শেষ যাত্রা কোথাও গিয়ে শেষ হয় না, যে শেষ যাত্রা অসংখ্য স্মৃতির ভিড় রেখে যায় আমাদের মনে। আমরা আবারও অর্পিতার কাছে যাওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরেই দেখাচ্ছিলাম যে ঐন্দ্রিলার মরদেহ এখানে টেকনিশিয়ান স্টুডিওতে শায়িত ছিল এবং সকলে এখানে তারা শ্রদ্ধা জ্ঞাপন করছিলেন, তার কলা কুশলী থেকে শুরু করে তার সহ অভিনেত্রী এবং সহ অভিনেত্রীরা। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সরাসরি কেওড়াতলা যে মহাশ্মশান ঘাট, সেখানে তার মরদেহ নিয়ে যাওয়া হবে, কারণ সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। আপনাদের সেই ছবি আমি আর একবার দেখানোর চেষ্টা করব। সেই ছবি আমরা দেখছি, এবং কেওড়াতলা মহাশ্মশানের দিকে ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে। টেকনিশিয়ান স্টুডিও থেকে হ্যাঁ অর্পিতা বলো, শুনতে পাচ্ছি অর্পিতা। দেখো, যেরকমটা তুমি ছবি দেখতে পাচ্ছ যে টেকনিশিয়ান স্টুডিও থেকে সরাসরি এই ঐন্দ্রিলার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে, এবং তার যারা পরিবার পরিজন, সহকর্মী এবং অভিনেতা অভিনেত্রীরা যারা কিনা দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করেছেন, মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন, স্বরূপ বিশ্বাস রয়েছেন, সকলের কিন্তু একটাই বিষয় যে এত কম বয়সে যেভাবে তিনি জীবন যুদ্ধ তিনি চালিয়ে গিয়েছিলেন, শেষ পর্যন্ত তাকে সেই লড়াই তিনি জিতে ফিরে আসতে পারলেন না। তবে এই লড়াই সকলের কাছে অনুপ্রেরণা, সকলকে অনুপ্রাণিত করে, এবং তার যিনি সবসময়ের যিনি সঙ্গী সব্যসাচী, তার ছাড়া তার প্রিয় বন্ধু এবং এছাড়াও তার পরিবার পরিজন সকলে রয়েছেন। সকলের একটাই কামনা ছিল যে ঐন্দ্রিলা ফিরে আসুক, কিন্তু তা আজকে সম্ভব হলো না। 12:59 তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। এখন এই মুহূর্তে এই টেকনিশিয়ান স্টুডিও থেকে এই ঐন্দ্রিলার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কেওড়াতলা মহাশ্মশান ঘাটের উদ্দেশ্যে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। দীর্ঘ যে এই লড়াই, 20 দিনের যে টানা লড়াই, সেই লড়াইয়ে আজকে তার একেবারে শেষ দিন। অনেক লড়াই করেও শেষ পর্যন্ত ঐন্দ্রিলা তিনি ফিরে আসতে পারলেন না। একদমই অর্পিতা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, কেওড়াতলা মহাশ্মশানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ঐন্দ্রিলাকে।